দর্শক, সীতাকুণ্ডের বিখ্যাত আকিলপুর সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ভিডিও শুরুতে বলেছি যে ফাইনালি আমি এখন আছি সীতাকুণ্ডের বিখ্যাত আকিলপুর সমুদ্র সৈকত। এটি বিখ্যাত, নানান দিক থেকে বিখ্যাত। এই সমুদ্র সৈকতটি আপনার এখন চলছে ভাটার সময়, জোয়ারতে বেলা শুরু করছে, এই জন্য পানিগুলি আপনার গোলা। আর যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানে দেখেন আপনার খুব কাদা নেই, খুব মসৃণ, এর জন্য সমুদ্র সৈকতটি বিখ্যাত। নানান কারণে বিখ্যাত। যদি বিখ্যাতর গল্প বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যাক, সমুদ্র একটু বর্ণনা করি। মূলত সমুদ্র পছন্দ করে না এরকম মানুষ খুব কমে আছে। সমুদ্র আমরা দেখতে পছন্দ করি, যার ধরুন সমুদ্রের কাছে ফিরে যাই, বারবার সমুদ্রের কাছে ফিরে যাই। আমাদের কক্সবাজার এবং কুয়াকাটা নিয়ে পড়ে থাকলে হবে না, এগুলিকে ব্র্যান্ডিং করতে হবে। কারণ সীতাকুণ্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনার যতগুলি উপজেলা আছে তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান সীতাকুণ্ড হয়ে গেছে। হ্যাঁ, সেটার বর্ণনা আপনার করতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। আর ফাইনালি এই সমুদ্র সৈকতটি আমাকে খুব বেশি আলোড়িত করে। এই জন্যই এই সমুদ্র সৈকতের একটি বৈশিষ্ট্য হলো যে আমরা ফাইনালি মনে করি সমুদ্র বলতে মনে করি কক্সবাজার এবং কুয়াকাটা এবং কক্সবাজারের বাইরে যে এত সুন্দর একটি সি বিচ আছে, এটি আপনারা এখানে না আসলে কল্পনা করতে পারবেন না। এটি সুন্দর এই অর্থে, আপনি যখন যারা নিরিবিলি পছন্দ করি, যারা নিরিবিলি বিচে ঘুরতে চান, ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, তাদের জন্য এই সমুদ্র সৈকতটি একটি আদর্শ সমুদ্র সৈকত। তবে এখানে একটি ঝামেলা আছে, সেটি হলো নিরাপত্তার আমার মনে হয় কিছুটা ঘাটতি আছে। স্থানীয় প্রশাসন যারা আছেন, মেইন রোড থেকে আপনি যখন এই বিচে আসবেন তখন রাস্তাঘাটগুলি এতই আপনারা উন্নত এবং সরু, ইটের সোলিং রাস্তাঘাট অনেক জায়গায় দেবে গেছে। এই দিকটা যদি স্থানীয় লোকজন এখানে প্রশাসন সহ আপনার নজর দিত তাহলে মনে হয় এই সি বিচটি আপনার আরও বিকশিত হতো। আর এই সি বিচকে কেন্দ্র করে অত্র এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য সহ এই এলাকার মানুষের বিভিন্ন জীবন জীবিকার নির্বাহ হইত। কিন্তু ফাইনালি এখানে এটার ব্যাপক ঘাটতি আমরা লক্ষ্য করছি। আমি একটু যদি নিয়ে আসে দেখেন, এখন ভাটার সময় জ্বর কেবল আসতে শুরু করেছে। হ্যাঁ, পানির জন্য গোলা, কিন্তু এই গোলা পানির মধ্যেও একটা মনোমুগ্ধকর সৌন্দর্যময় জিনিস হলো যেটা করলাম, যেখানে একবারে নীরব। আর আপনি নীরবতা পছন্দ করলে এর চেয়ে বেস্ট সমুদ্র সৈকত আর বাংলাদেশে আছে বলে আমার মনে হয়। এটি আপনার সকাল থেকে যখন সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেলে এই সমুদ্র সৈকতটা মোটামুটি প্রাণবন্ত থাকে, মানুষজন আসে। আর আমি যখন ভিডিওটি করছি তখন সকাল 7:30 পৌনে 1টা বাজে। ফাইনালি এই সময় মানুষজন এখানে থাকার কথা, কিন্তু বিকালে মানুষ থাকলেও খুব বেশি গ্যাদারিং এখানে থাকে না। আপনি অনায়াসে আপনার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, আপনার বন্ধুবান্ধব নিয়ে একটি রিল্যাক্স সমুদ্র সৈকত আপনি এখানে দেখতে পাবেন। রিল্যাক্স সমুদ্র যদি পছন্দ করেন, আপনার নিরিবিলি সমুদ্র যদি পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনাকে এই সীতাকুণ্ডের আকিলপুর সমুদ্র সৈকতে আসতে হবে। এর বিকল্প কোনো বাংলাদেশে একটা সুন্দর সমুদ্র সৈকত নেই। যাক, ভিডিওটি দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে নতুন অন্য